অশ্বারোহী বাহিনীর খুরের শব্দ আর কুয়াশা ভেজা সকালে সামরিক ব্যান্ডের সুর যেন এক অদ্ভুত আবেগের আবহ তৈরি করেছিল। রাজপথ দিয়ে যখন রাজকীয় ঘোড়ার গাড়িটি এগোচ্ছিল তখন কেবল একটি উৎসব নয়, বরং কয়েক দশকের কূটনৈতিক সমীকরণের এক নতুন রূপ দেখছিল বিশ্ব। ভারতের প্রজাতন্ত্র দিবসের সেই বর্ণিল আয়োজনে আতিথেয়তার উষ্ণতা আর বন্ধুত্বের গভীরতা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সোমবার দিল্লির কর্তব্য পথে আয়োজিত কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা। ভারতের প্রধানমন্ত্রী দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। ২১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে বিভিন্ন বাহিনীর কুচকাওয়াজ ও সামরিক কপ্টারের মহড়া ছিল চোখে পড়ার মতো। বিশ্লেষকদের মতে এই সফর কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক টানাপোড়েনের মাঝে ইউরোপীয় ইউনিয়নের এখন ভারতের সঙ্গে মাদার অফ অল ট্রেড ডিল বা বিশাল এক বাণিজ্যের চুক্তির দিকে ঝুঁকছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইইউ নেতাদের হাসি মুখের আলাপচারিতা যেন সেই ইঙ্গিতই দিচ্ছিল। সব মিলিয়ে দিল্লির এই কুচকাওয়াজ ভূ রাজনীতির এক নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।